আসসালামু আলাইকুম, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা একটি বাল্ব ডিজাইন করতে পারি adobe illustrator-এর মাধ্যমে। তো এই বাল্বটি আমরা ডিজাইন করব খুবই ইন্টারেস্টিং একটা ওয়েতে। এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম কিভাবে আমরা ম্যাঙ্গো ডিজাইন করতে পারি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ম্যাঙ্গো ডিজাইন করতে পারি। তো ঠিক এই ম্যাঙ্গো শেপ থেকে আমরা আমাদের বাল্বের শেপটা ক্রিয়েট করব। ব্যাপারটা ইন্টারেস্টিং লাগতেছে না যে একটা আমের শেপ থেকে আমরা কিভাবে বাল্বের একটা শেপে আমরা কনভার্ট করতে পারি এবং বাল্ব ডিজাইন করতে পারি, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। প্রথমে আমি ইলাস্ট্রেটর এখান থেকে ওপেন করে নিচ্ছি। এরপর আমি এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন এখানে রেক্ট্যাঙ্গেল টুল। এই রেক্ট্যাঙ্গেল টুলের অধীনে দেখতে পাচ্ছেন ইলিপস টুল। আমি এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করে নিলাম এবং ওভাল শেপের একটা ইলিপস আঁকবো। দেখুন এরকম ওভাল শেপের একটা ইলিপস আমি এখান থেকে এঁকে নেব। এরপর এটা দেখতে পাচ্ছেন আমার ফিল কালার আছে হোয়াইট এবং স্ট্রোক কালার ব্ল্যাক, বাট আমি এখন এটা অপোজিট করব, মানে আমার ফিল কালার আমি করে দেবো এখান থেকে ব্ল্যাক। এই জন্য আমি শিপ এক্সপ্রেস করব, তাহলে আমার এটা ফিল কালার একটা ব্ল্যাক হয়ে গেল এবং স্ট্রোক কালারটা হোয়াইট হয়ে গেল। এটা কিবোর্ড শর্টকাট আছে, আপনি যদি শিপ এক্সপ্রেস করেন দেখুন এরকমভাবে এইটা কিন্তু এভাবে ট্রান্সফার হতে থাকবে। ওকে, এরপর আমি এখান থেকে সিলেক্ট করে নেবো ডিরেক্ট সিলেকশন টুল। তারপর আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একদম উপরে এভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে আমার এই কয়েকটা হ্যান্ডেল তৈরি হয়ে যাবে। তারপর আমি এই যে এই হ্যান্ডেলটা এখানে ধরে আমি ডানের দিকে এভাবে ড্র্যাগ করব, এই হ্যান্ডেলটাকে ধরে আমি বামের দিকে এভাবে ড্র্যাগ করব। তারপর আমি এই অংশটাকে সিলেক্ট করে নেব ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা। এই অংশটাকে সিলেক্ট করে আমি এইভাবে ভিতরের দিকে ড্র্যাগ করব। তাহলে দেখতে পাচ্ছেন একটা আমের মতো শেপ কিন্তু অলরেডি এখানে ক্রিয়েট হয়ে গেল। এরপর আমি এখান থেকে সিলেক্ট করে নেব রেক্ট্যাঙ্গেল টুল এবং রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আমি এই অংশটুকু এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। দেখুন এই অংশটুকুতে আমি এরকম একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম। এরপর আমি এই দুইটাকে সিলেক্ট করলাম এখান থেকে করে আমি চলে যাবো পাথ ফাইন্ডারে। এই দেখতে পাচ্ছেন পাথ ফাইন্ডার, এখান থেকে মাইনাস ফন্ট। এরপর আমি এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট এবং এটা দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি 90 ডিগ্রি, এখানে জাস্ট আমি কপিতে প্রেস করব এবং এটাকে আমি শিফট বাটন প্রেস করে সোজা নিয়ে আসবো এইভাবে। এরপর আমি টোটালটাকে সিলেক্ট করে এটার স্ট্রোক কালারটাকে অফ করে দেব, তাহলে এটা একটা কালারে চলে আসবে। এরপর আমি টোটালটাকে আবার এইভাবে সিলেক্ট করে এখান থেকে আমি আবারও দেবো পাথ ফাইন্ডার এবং প্রথম অপশন দেখতে পাচ্ছেন ইউনাইট, এটাতে আমি ক্লিক করে দেব। এরপর আমি আবার এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই নিচের অংশটুকু সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমি এটাকে টেনে একটু বড় করে দেবো। এভাবে দেখুন, এভাবে টেনে একটু বড় করে দিব, বা বেশি বড় হয়ে যাচ্ছে আর একটু ছোট করে দেব। ওকে, এরপর আমি এখান থেকে সিলেক্ট করে নেবো লাইন টুল এবং এই বরাবর একটা লাইন আঁকবো। দেখুন শিফট বাটন প্রেস করে চাপবো, তাহলে সোজা হবে। এই বরাবর আমি একটা লাইন আঁকবো। এরপর আমি এখান থেকে দুইটাকে সিলেক্ট করে নেবো, তারপর আবার দেবো পাথ ফাইন্ডারে এবং এখান থেকে ডিভাইড অপশনে ক্লিক করে দিব। তারপর আমি মাউসের রাইট বাটন ক্লিক করবো এখানে এবং আনগ্রুপ করে দিব, তাহলে আমার এই অংশটুকু এবং এই অংশটুকু আলাদা হয়ে যাবে। তারপর আমি এই অংশ ওপরের অংশটুকু সিলেক্ট করে আমি এখান থেকে চলে যাব সোয়াসেস প্যানেলে। এখান থেকে আমি এখান থেকে চলে যাব কালারে, এখানে আমি কালারে যাব। তারপর এখান থেকে আমি এটাকে কালারটাকে অ্যাডজাস্ট করে নেব। ওকে, এরপর আমি টোটালটাকে সিলেক্ট করে এটাকে একটু বড় করে নেবো এরকম, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। ওকে, এখন ঠিক আছে। এরপর আমি এটাকে সিলেক্ট করে নেবো এবং এখান থেকে চলে যাব সরাসরি এখান থেকে আমি চলে যাব ম্যাশ টুল। এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যাশ টুল, আমি এখান থেকে ম্যাশ টুলে চলে যাব এবং এইখানে আমি মাঝখানে একটা ক্লিক করব। এরপর আমি একদম এই কর্নারের এই লাইন বরাবর একটা ক্লিক করব, তারপর আমি এই কর্নারেরও এই লাইন বরাবর আমি একটা ক্লিক করব, তারপর আমি ওপরের এই লাইন বরাবর একটা ক্লিক করব। এরপর আমি এখান থেকে সিলেক্ট করে নেবো ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এটাকে সিলেক্ট করে নেব এবং তারপর আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নেব এবং এই অংশটাকে আমি এভাবে সিলেক্ট করে নেব। এই অংশটুকু সিলেক্ট করে আমি এখান থেকে চলে যাবো কালারে এবং কালার থেকে প্রথমে যদি আমি এইটাকে একদম অল দ্য লেফট আর্টটাকে যদি একদম লেফটে আনি,
তারপরে আমি যদি জিটাকে একদম লেফটে আনি তাহলে আমি বিতে যে ব্ল্যাক কালার পেয়ে যাব। এখান থেকে আমি ব্ল্যাক কালারে কনভার্ট করে দেব। ওকে, এরপর আমি আবারও এটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে আবারও ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এই অংশটুকু সিলেক্ট করে নেব। এবং জাস্ট এইখানে আমি আইডেন্টিফায়ার টুল সিলেক্ট করে এই কালারটা এখানে দিয়ে দিব। এরপর আমি আবারও এটাকে সিলেক্ট করে নেব এবং এখান থেকে আবারও ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই অংশটাকে ড্র্যাগ করে সিলেক্ট করে নেব। তারপর আবারও এখানে আইডেন্টিফায়ার টুল সিলেক্ট করে এই কালারটা আমি এখানে দিয়ে দিব। তাহলে দেখতে পাচ্ছেন লাইটের মধ্যে কিন্তু একটা 3D একটা শেপ কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে গেছে, একটা শ্যাডো, একটা হাইলাইটস অটোমেটিক কিন্তু জেনারেট হয়ে গেছে। এরপর আমি এখান থেকে সিলেক্ট করবো লাইন টুল, লাইন টুল সিলেক্ট করে আমি এই বরাবর একটা লাইন আঁকবো, শিফট বাটন প্রেস করে রাখলে সোজা হবে এবং এটার স্ট্রোকটাকে আমি বাড়িয়ে দেবো এইভাবে। এরপর আমি এটাকে এখান থেকে অবজেক্ট চলে যাবো, অবজেক্টে এবং এখান থেকে এক্সপান্ড করে দিব এবং এখান থেকে ওকে করে দিব। এরপর আমি এই লাইনটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নেব এবং এটার কালার আমি করে দিব, এখানে আমি একটু গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো, আমি গ্রেডিয়েন্ট প্যানেলে চলে যাবো এবং এই কালারটা এখান থেকে আমি দিয়ে দিব এবং এটা ঠিক আছে, এই কালারটা এখানে পারফেক্ট লাগছে আমার কাছে। এরপর আমি এই লাইনটাকে সিলেক্ট করে নেবো, তারপর অল বাটন প্রেস করে নিচের দিকে টান দেবো, তারপর কন্ট্রোল ডি প্রেস করলে আরেকটা কপি হয়ে যাবে। টোটালটাকে সিলেক্ট করে আমি এখান থেকে সিলেক্ট করে নেবো শেপ বিল্ডার টুল, তারপর আমি অল বাটন প্রেস করে এই অংশগুলোকে এখান থেকে মাইনাস করে দিব। তারপর আমি এখানে একটা প্যাচের মতো একটা অপশন কিন্তু এখানে দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে সিলেক্ট করে নেবো ইলিপস টুল এবং এখান থেকে আমি এরকম একটা ইলিপস এঁকে নেবো। তারপর আমি এই ইলিপসটাকে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা উপর থেকে এভাবে সিলেক্ট করে নেব, নিয়ে আমি ব্যাকস্পেস বা ডিলিট অপশন প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে এবং এটাকে আমি একদম নিচে এনে এখানে এনে বসিয়ে দেবো এইভাবে। একটু অ্যালাইনমেন্ট করে নেব এবং মাউসের রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখন যদি আমরা আমাদের আগে যে ছবিটাতে দেখেছিলাম বা ইমেজটাতে দেখেছিলাম, এখানে আমরা একটা ভিতরে যে লাইটের যেরকম থাকে ওরকম একটা শেপ দিয়েছিলাম। এটা আমরা যেটা করব, এটা আমরা হচ্ছে একদম অরিজিনাল ইমেজ থেকে আমরা ক্লিপিং পাথ করে এখানে বসিয়ে দিব। সেটার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, নতুন একটি পেজ নিয়ে নেব, কন্ট্রোল এন প্রেস করলে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেব। এরপর আমরা ইন্টারনেট থেকে বাল্ব এইচডি বা লাইট এইচডি নামে এইচডি পিকচার নামে দিয়ে আমরা ডাউনলোড করে নেব বা ডাউনলোড করে নেব। এরপর আমরা ওই যেমন আমি এখানে দেখতে পাচ্ছি, আমি এখানে অলরেডি একটা লাইটের ইমেজ এখানে ডাউনলোড করে রেখেছি, এই যে এটা। তো এরকম আপনারাও ডাউনলোড করে নেবেন। তারপর আমরা এটাকে নিয়ে এসে ইলাস্ট্রেটরে নিয়ে আসবো, এই পেজে এনে ছেড়ে দিব। তারপর এটাকে আমরা এইভাবে বড় করে নেব, একটু বড় করে নেব আর একটু বড় করে নেব। এরপর এটাকে আমি এখানে ইনবেড অপশনে ক্লিক করে দিব। এরপর আমি কন্ট্রোল 2 প্রেস করে এটাকে লক করে দেবো এখানে, তাহলে এটা লক হয়ে যাবে এখানে। এরপর আমি এখান থেকে আরেকটু জুম করে নেব, এখান থেকে সিলেক্ট করে নেব পেন টুল এবং এটা আরেকটু জুম করে নেব, পেন টুল সিলেক্ট করে আমি এখান থেকে এই প্রথমে এই অংশটাকে এভাবে সিলেক্ট করব, তারপরে এই অংশটাকে যেমন আমরা ফটোশপে করি সিলেকশন করি সেমভাবে আমরা এখানে এরকমভাবে সিলেকশন করে নেব। একদম যে পারফেক্ট সিলেকশন হতে হবে তা না, আপনি জাস্ট এজের উপর দিয়ে একটু সিলেকশন করে নিলে এরকমভাবে সিলেকশন করে নিলে হয়ে যাবে, জাস্ট যাতে শেপটা আসে। এরপর আমরা জুম আউট করে নেব, তারপর আমরা কন্ট্রোল অল্টার 2 প্রেস করে আনলক করে দিব। এরপর আমরা টোটালটাকে ছবিটা এবং এটাকে টোটালটাকে সিলেক্ট করে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন শুধুমাত্র এই অংশটুকু এখানে আছে আর বাকি অংশগুলো কিন্তু আমাদের অলরেডি এখান থেকে চলে গেছে। এখন আমরা এটাকে আমাদের এই পেজে নিয়ে এসে আমরা এখানে এইভাবে সেট করব, এইভাবে দেখুন এখানে বসাবো এবং এটাকে আমরা একটু বড় করে দেব। একটু হালকা করে দেবো, দেখুন এক সাইড দিয়ে এখানে একদম বরাবর বসিয়ে দেব। এখন দেখুন তো এখানে কিন্তু একটা যে ভিতরে সাদা অংশ আমরা অন্য কোথাও থেকে কেটে আনছি এটা কিন্তু এখানে দেখাই যাচ্ছে।
তো এটাকে ফিক্স করার জন্য আমরা জাস্ট এখান থেকে এই অংশটুকু সিলেক্ট করে নেব এবং চলে যাব ট্রান্সপারেন্সি প্যানেলে। আপনি যদি ট্রান্সপারেন্সি প্যানেল এখানে খুঁজে না পান, উইন্ডোতে গেলে পেয়ে যাবেন। ট্রান্সপারেন্সি প্যানেলে গিয়ে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অপাসিটি, তারপরে ঠিক ফটোশপের মতো যে মুড, ব্লেন্ডিং মুডগুলো এখানে দেখাচ্ছে। আমরা এখানে জাস্ট এখানে যে দেখাচ্ছে নর্মাল, এখানে ক্লিক করে আমরা মাল্টিপ্লাই করে দেবো। তাহলে দেখুন এখন কিন্তু মনে হচ্ছে এটা ভিতরে, এটা কিন্তু বাইরে নাই। সো চাইলে আপনি এই অবস্থায় রাখতে পারেন, অথবা আমরা এখন আরেকটু কাজ করতে পারি, আরেকটু সুন্দর করতে পারি। এই ডিজাইনটা টোটালটাকে আমরা এবার সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিতে পারি। এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ড, এরপর আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারি, আরো সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারি আমরা এইভাবে। এখান থেকে আমরা প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করে নেব। আমরা এখানে রেড ব্যাকগ্রাউন্ড দেব, প্রথমে আমরা দিয়ে নিই একটা ব্যাকগ্রাউন্ড, পরে আমরা ব্যাকগ্রাউন্ডে আরো কিছু কাজ করব। এরপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখন আমরা এই ছবিটাকে একদম নিচের সাথে এভাবে লাগিয়ে দিতে পারি। দেখুন এইভাবে আমরা লাগিয়ে রাখতে পারি। কিন্তু আমাদের কিন্তু আরেকটু কাজ কিন্তু এখানে করতে হবে, আমরা আরেকটু সুন্দর করতে পারি ডিজাইনটা। যেমন আমরা এটাকে আরেকটু উপরে দিই। যেমন আমরা এখানে যেটা করতে পারি, আমরা প্রথমে এই আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে পারি এবং এখান থেকে আমরা চলে যাব গ্রেডিয়েন্ট প্যানেলে। গ্রেডিয়েন্ট প্যানেল আমরা অ্যাক্টিভ করে দেব এবং এখানে আমরা দিয়ে দিব ব্ল্যাক যে স্লাইডারটা আছে এখানে আমরা রেড দিয়ে দিলাম এবং হোয়াইটটাকে আমরা হোয়াইটে রাখলাম। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট টাইপ, এখানে দেখতে পাচ্ছেন লাইনার, তারপর এখানে দেখতে পাচ্ছেন রেডিয়াল, এখানে র্যান্ডম, ফ্রিডম। মানে আমরা এখানে রেডিয়াল গ্রেডিয়েন্টে আমরা ক্লিক করে দিব। এরপরে আমাদের দেখুন এখন আমাদের লাইটের থেকে একটা কিন্তু আলোর মতো একটা চারিদিকে ছড়িয়ে গেছে, বাট এই আলোটা সব জায়গায় ছড়াচ্ছে। আমরা এই আলোটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বা লাইটের ঠিক ওপর অংশে রাখবো, যেহেতু লাইটের নিচের অংশে আলোর নিচে সবসময় কিন্তু অন্ধকার থাকে, আমরা লাইটের নিচের দিকে রাখবো, ওপরের দিকে এই সাদা অংশটাকে রাখবো। এর জন্য আমরা এখান থেকে সিলেক্ট করবো গ্রেডিয়েন্ট টুল, তারপর আমরা জাস্ট এখান থেকে আমরা জাস্ট এইভাবে ড্র্যাগ করে নিচের দিকে নামবো। দেখুন এইভাবে ড্র্যাগ করে নিচের দিকে নামবো, তাহলে কিন্তু আমাদের আলোটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন আলোটা কিন্তু নিচের দিকে আর আসে নাই। এই যে একটা আমরা যেখানে একটা লাইট ইফেক্ট দিলাম, এটা কিন্তু নিচের দিকে আর আসে নাই, এটা কিন্তু ওপরে তার দিকে ছড়াই গেছে। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু একটা বাল্ব ডিজাইন করতে পারি। দেখুন আমরা কিন্তু এই ম্যাঙ্গো শেপ থেকে আমাদের এই বাল্বের ডিজাইনটি আমরা কমপ্লিট করে ফেললাম। তো ইলাস্ট্রেটরে আসলে এরকম ভাবে অনেকটা ফান টাইপেরই ডিজাইনগুলো, যারা এই ইলাস্ট্রেটরে যারা কাজ শিখতে চান বা শিখবেন, তো সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, ইলাস্ট্রেটর আছে ফানের একটা জায়গা। আপনি যত বেশি ফানিভাবে আপনি যত এক্সপেরিমেন্ট করবেন আপনার ডিজাইনগুলো, আপনি একটা শেপ থেকে আরেকটা শেপ আপনি এক্সপেরিমেন্ট করবেন। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি সবসময় এক্সপেরিমেন্ট করি একটা শেপ থেকে আরেকটা শেপ কীভাবে। কারণ আমি প্রথমে ম্যাঙ্গোটি গেছি, ম্যাঙ্গো থেকে আমি এই বাল্বটা আঁকলাম। এরপর আমি এই ম্যাঙ্গো শেপ থেকে আমি বেলুন আঁকতে পারবো চাইলে, এবং এরকম আরও অনেক কিছু আমি আঁকতে পারবো। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যে একটা শেপ থেকে কতগুলো ডিজাইন করা যায়। সেটা আসলে খুবই মজার একটা জায়গা। এটা যদি আপনি ভালোবাসা থেকে এখানে কাজ করেন, তাহলে অবশ্যই অনেক কিছু আপনি অ্যাচিভ করতে পারবেন এখান থেকে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি লাইক দিয়ে আমাকে আরও বেশি উৎসাহিত করবেন, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আপনাদের সামনে আরও আনতে পারি। তো দেখা হবে পরে কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।